সরি গিক আপনি ফাইবারের কথা বলতেছেন? ফাইবারে অ্যাকাউন্ট আছে? আমি ফাইবারে অ্যাকাউন্ট এগুলো আমি সব দেখাই দেবো, সমস্যা নেই। আগে আগে তো আপনাদের কাজ শিখতে হবে, তাই না? কাজটা শেখার পরের দিন তারপরে না আপনারা অনলাইনে যাবেন। হ্যাঁ নাইম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা যে ক্লাসে আসেন না, ঠিক আছে, বোঝেন নাই, তৈরি করতেছি। এখন যদি এই সময় এসে যদি আপনারা যদি বলেন যে না ই করতে পারবো না, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কাইন্ডলি ই করেন তো, আপনার রেজিস্ট্রেশনটা একটু ই করে নেন, চেক করে নেন। আমি আপনাদেরকে যারা যারা অ্যাক্টিভ তাদেরকে আমি, আমরা তো সার্টিফিকেট পাবেন না, যারা যারা আসতেছে না আসবে না তারা তো সার্টিফিকেট পাবেন না। স্যার তাহলে ক্লাস এখন নেবেন? দুইজনে একজন কি ক্লাস নেবো আপনিই বলেন। সেটাই তো স্যার। আপনাকে অ্যাটেন্ডেন্সটা একটু ইয়া করে নেই আমি, দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, দেখতে পাচ্ছি তো। জি, স্যার আপনারটা কোনটা? আমারটা স্যার নিচে স্যার। আমারটা স্যার 11 নম্বরে। 11 নম্বর? আমারটা নিচে মনে হয় স্যার। আপনার হচ্ছে যে দেখেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার ফোন নাম্বারটা ঠিক আছে নাকি দেখেন, আর নামের স্পেলিংটা ঠিক আছে নাকি। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেন। 26 74 86। স্যার আমারটা মনে হয় আরো নিচে স্যার। হ্যাঁ আপনারটা এটা না? দেখেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার ফোন নাম্বার ঠিক আছে নাকি দেখেন।
আপনার নাম আর ফোন নাম্বার ঠিক আছে? আমারগুলা ঠিক আছে স্যার। নাইম আপনার ওই, ফাইম আপনারটা ঠিক আছে? ফাইম আপনারটা ঠিক আছে? জি স্যার ঠিক আছে। স্যার আমার স্যার 2 পৃষ্ঠা দিলে ভালো হয় স্যার। আমি স্যার ফার্স্টে স্যার বলছিলাম যে কল করে দিতে পারবেন। আচ্ছা স্যার করতেছি। নাইম আপনি হয়তো ব্লগের কাজ করেন নাই? স্যার এখানে স্যার কি হবে স্যার? স্যার হ্যাঁ নাইম, আপনার দুটার মধ্যে এটা বিজনেস আর এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট অনলাইন স্টোর, ঠিক আছে? আপনি কোনটা করতে চান সেটা আপনি করতে পারেন। আপনি আগে প্রথম আপনি আগে দেখতে হবে, আপনি এটা আপনার প্ল্যানিং করতে হবে আগে, বুঝতে পারছেন? স্যার আপনার আগে প্ল্যানিং করতে হবে যে আপনি কি করতে চান, বুঝতে পারছেন? কিরকম স্যার? কিরকম আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছেন, অবশ্যই আপনার প্ল্যানিং থাকতে হবে, হবে না? কি থাকতে হবে স্যার? প্ল্যানিং থাকতে হবে, প্ল্যানিং প্ল্যানিং। স্যার সেইটা তো স্যার। সব ক্ষেত্রে প্ল্যানিং থাকতে হবে, বুঝছো? জি স্যার। যে কোনো কিছু করতে গেলে তো অবশ্যই একটা প্ল্যানিং দরকার পড়ে, তাই না? জি স্যার জি স্যার। তো এই জন্য আপনি যে ব্লগ স্পটে করছিলেন, অ্যাকাউন্ট করছেন কোথায় স্যার? ব্লগ স্পটে? না তো স্যার। ব্লগ স্পটটা ওপেন করেন। স্যার কি হবে স্যার? ব্লগ স্পটটা, ব্লগ স্পট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ইকবাল হোসেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি আমাদের এই ব্যাচের? স্যার অনেক সময় ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছি না স্যার, যে লিঙ্কে ঢুকে না অনেক সময় স্যার। কেন 8 জন সবাই তো ঠিকই ক্লাস করতেছে। আপনি কোন ব্যাচের? নরসিংদী? জি স্যার, আমরা শুনছি স্যার। তা আপনার ব্যাচ না, আপনার কি নামে রেজিস্ট্রেশন আছে বলতে পারবেন? সৈয়দ ইকবালের শুনলাম স্যার। সৈয়দ ইকবাল হোসেন। দেখেন তো শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি আপনার এই যে নাম, ফোন নাম্বার, আপনার নাম ঠিক আছে দেখেন তো। জি স্যার। তো আপনি আজকে কত নাম্বার ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন বলেন তো? হ্যালো, জি স্যার। আপনি আজকে কত নাম্বার ক্লাসে অ্যাটেন্ড হয়েছেন? 16 মেবি।
আমরা আজকে 12 নাম্বার ক্লাস চলতেছে আমাদের। 12 নম্বর ক্লাস। হ্যাঁ, আপনি তো আগের ক্লাসে কোনো ক্লাসে অ্যাটেন্ড হন নাই, আর আপনি কোনো কাজ শিখছেন। আজকে আমি মনে হয় আপনাকে ফার্স্ট দেখতেছি। একদিন মনে হয় আগে একটা ক্লাস করছে। আগে একদিন মনে হয় জয়েন হয়েছিলেন। জি জি স্যার। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? জি না স্যার। হোয়াটসঅ্যাপ আছে আপনার? জি স্যার, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আমি তাহলে হোয়াটসঅ্যাপে আমি গ্রুপের লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এটাতে একটু অ্যাড হয়ে যান। আপনি কি ক্লাস করবেন আমাদের সঙ্গে? জি স্যার। নিয়মিত ক্লাস করবেন? জি স্যার। না 2 দিন এসে আর নাই, কোনটা? না স্যার, করবো স্যার। দেখেন আমাদের ক্লাস কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। দেখেন চ্যাট বক্সে একটা লিঙ্ক দিছি। ওকে, আপনার মাইক্রোফোন অফ করে দেন। দেখেন হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিছে, ওই লিঙ্কটা এতে ইয়ে হন, আপনি অ্যাড হয়ে যান। হ্যাঁ ইকবাল হাসান, আপনি কিছু কথা বলি, শুনতে পাচ্ছেন? ফারুক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো ফারুক, শুনতে পাচ্ছেন? ওমর ফারুক, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনার ফোন নাম্বারটা, আপনার নাম আচ্ছা। ঠিক আছে নাকি দেখেন তো। জি স্যার, ঠিক আছে। আপনি তাও তো অ্যাটেন্ড আসেন, আর আপনি তো অ্যাটেন্ড থাকেন, আর আরগুলো তো কেউ অ্যাটেন্ড থাকে না, আমি তো দেখছি, তাই না? জি স্যার। আপডেট করছে, যে কল সেন্ড করছি, রিসিভ করছি, এগুলো স্যার। মানে এটা তো আপনার ইমেল সেন্ড ভিজিট এগুলো তো এটা কমন বিষয়, মানে এক্সক্লুসিভ, মানে অনলাইনে কোনো কাজ করছেন এর আগে কখনো? বা না ডিজিটাল স্যার, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে? সোশ্যাল মিডিয়া সম্পর্কে না ধারণা আছে? না স্যার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা আছে? না স্যার। তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে। তাহলে আপনার জন্য একটু সাজেস্ট করি, সেটা হচ্ছে যে আপনি কি ব্যাচ কি কন্টিনিউ করতে চান? আপনি কি কন্টিনিউ সময় দিতে পারবেন? দিনে 3-4 ঘন্টা সময় দিতে পারবেন? জি স্যার, পারবো স্যার। আপনি এখন বর্তমানে কি করতেছেন? মানে জব টপ করতেছেন কোথাও? জি স্যার, জব করতেছে স্যার। কোথায়? স্যার, যে কারারচর এপিএসসি লিমিটেড। সরি? কারারচর শিবপুর কারারচর। এই জায়গাতে এপিএসসি লিমিটেড একটা প্রতিষ্ঠান আছে, ওটার ম্যানেজার হিসেবে আছে স্যার। আপনি কি নরসিংদীতেই আছেন এখন?
জি জি তো স্যার। আপনি সময় দিতে পারবেন কখন তাহলে? আপনি কটা থেকে কটা পর্যন্ত ডিউটি? সময় সময় বিকাল টাইমে আমি ফ্রি থাকি স্যার। ডিউটি কটা থেকে কটা পর্যন্ত? সকালে ডিউটি 9টা থেকে 3টা পর্যন্ত। 9টা থেকে 3টা, ওকে গুড। তাহলে আজকে আপনি একটা কাজ করেন, ঠিক আছে? আপনাদের ক্লাস তো শনি সম্বুধ, ঠিক আছে না? খনি সম্পদ। হ্যাঁ। তো আপনার কাইন্ডলি আপনার আমি স্পেশালি ভাবে আপনাকে আমি বলতেছি যে আপনি আজকে কি এই লিঙ্কেই এই 4:30টার সময়টা কিবার হয় স্যার? 4:30, 4:30। 7:30টা কি প্রতিদিন না সপ্তাহে 3 দিন? সপ্তাহে 3 দিন, শনি সম্বুধ। খনি সম্পদ। হুম। আপনার জন্য এটা হলে কয়টা? আপনার জন্য শুধু খেলে ওই টাইমটা আমি নির্ধারণ করে দিলাম, বুঝতে পারছেন? আপনি জি স্যার। সকালে ব্যাচেও অ্যাটেন্ড থাকবেন, যদি আর ওই ব্যাচেও অ্যাটেন্ড থাকবেন। এই ব্যাচে অ্যাডভান্স কাজগুলো শিখবেন, ওই ব্যাচে নতুন কাজগুলো শিখবেন, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? যদি আপনি জি স্যার। অনলাইনে সময় দিতে পারেন, কিছু করতে চান, তাহলে আপনার ওই চাকরিটাও করতে হবে না, বুঝতে পারছেন? বাসায় বসে থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাদের এই একটা মাস বা 2 মাস অনেক একটু সময় দিতে হবে। জি স্যার। আমি ওনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিছে, হ্যাঁ, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে আমরা ডিজিটাল মার্কেটিং ক্লাস করবেন আপনারা, এই ডিজিটাল মার্কেটিংয়ের যে পার্টস, যে মানে কাজ আছে, যেগুলো কাজ যতটুকু শেখানোর দরকার আমি শিখায় আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাবো, ওয়ে দেখাই দেবো। আপনার যেটাতে কমফোর্টেবল বোধ করেন সেই ওই কাজটা নিয়ে আপনারা সামনের দিকে আগাতে থাকবেন। কীরকম আপনি সাপোজ আপনি বললেন যে আমি ফেসবুক চালাতে ভালো লাগে, তো ঠিক আছে, আপনি ফেসবুক থেকে কিন্তু আর্ন করতে পারেন, ইনকাম করতে পারবেন। তো আপনি ফেসবুক নিয়েই কাজ করেন, সমস্যা নেই। আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, যে হ্যাঁ ওয়েবসাইট আমি ডিজাইনের কাজ করব, বা ওয়েবসাইট প্রমোটের কাজ করব, গুগল র্যাঙ্কে নিয়ে যাব, এসইও করে সার্চিং অপটিমাইজেশন করে র্যাঙ্কে নিয়ে যাব। তো আমরা এসইওর কাজগুলো আমরা করতেছি। আমরা কয়টা কাজ করছি নাইম? এসইওর কয়টা কাজ শিখছি আমরা, ফারুক? স্যার আমরা তো প্রায় 7টা কাজ শিখছি। 7টা কাজ শিখছে, দেখেন একটা কাজ একদিনে শিখছে মনে করেন, বোঝেন? 7টা কাজ আর শিখছে। একটা ব্যাকলিং তো 2 দিনও শিখাইছেন তো, হ্যাঁ, মানে যার জীবন লাগছে। এই যে 7টা কাজ শিখছে, 7টা কাজের মধ্যে কেউ যদি একটা কাজ বা দুটা কাজ ভালো মতো করে, বুঝতে পারছেন, ওই দুটা কাজ দিয়ে সারা জীবন করতে পারবে, সারা জীবন কাজ করতে পারবে, বুঝতে পারছেন? তো আমরা যেগুলো জি স্যার। যেগুলো কাজ আমরা শিখবো সেগুলো কাজ নেই আমরা সামনের দিকে আগাতে পারবো। তো আপনি 4:30টার সময় অ্যাটেন্ড হয়েন, আর এখন আপনি থাকেন, সমস্যা নাই। এখন যেগুলো কাজ করা হবে সেগুলো কাজ দেখেন, ট্রাই করতে থাকেন, এগুলো পরবর্তীতে আবার পাবেন, এগুলো ক্লাস, বুঝতে পারছেন? জি স্যার। পরবর্তীতে ক্লাস পাবেন আবার, সমস্যা নেই। তো কাইন্ডলি আপনি কিন্তু আমি সেভাবে অ্যাটেন্ড করলাম, ক্লাস যান মিস করেন না, মিস করলে কিন্তু আমি আর অ্যালাউ করব না আর। হ্যাঁ ফারুক, আপনার লাস্ট ক্লাস কি করা হয়েছিল? লাস্টের ক্লাসে আপনার স্যার ফেসবুক পেজ কিভাবে খোলা স্যার ওইগুলো দেখাইছিলেন। ব্লগ টলগ তো শেষ না নাইম? আপনি কি ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখাইছিলাম? আমি স্যার জয়েন হয়েছিলাম, পর পুরোটা করতে পারিনি আর কি। ফেসবুক পেজ ক্রিয়েট করা, ক্রিয়েট করা এটা আমি জি পারি স্যার স্যার। এগুলো শিখাইছিলেন। ফেসবুক পেজ ক্রিয়েট করা। এটা পারি স্যার, ফেসবুক পেজ ক্রিয়েট করা পারি স্যার। আচ্ছা পারেন, ঠিক আছে, বুঝলাম। ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে যে আরো কিছু মানে অপশনগুলো আছে, ওগুলো সবই পারেন? না স্যার, এমনিতে তো নর্মালি পেজ করতে পারি, কিন্তু অপশন তো ওইগুলো তো তাহলে পারি না। সাপোজ অনেক পেজে দেখেন না, ওই যে আপনার মেসেজ দিলে অটো রিপ্লাই আসে, আপনি যে অফলাইনে থাকেন, এগুলো পারেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা পারি, ওই যে মানে কারেন্ট রিপ্লাই বলে যেটাকে আর কি। হ্যাঁ। তারপর জি স্যার, ফেসবুক ওইটা আপনার দিতে পারি। ফেসবুক পেজ আপনি প্রমোট কিভাবে করবেন, এগুলো পারেন? ডলার দিয়ে প্রমোট, এটাও পারি স্যার। তো পারেন নাকি? আপনি তো সবই পারেন, তাহলে আপনি তো ক্লাস করার দরকারই নাই। ফ্রিতে আপনি পেজ প্রমোট করতে পারেন ফ্রিতে? না স্যার।
ফারুক আপনাকে দেখাইছি না? হ্যালো ফারুক, আপনাকে দেখাইছি না ফ্রিতে আপনার ফেসবুকের পেজ লাইক, পেজের লাইক কিভাবে বাড়ানো যায়? স্যার দেখাইছিলেন। তো ওটা একটু নাইমকে একটু দেখান। স্যার আমি তো এখন বাইরে স্যার। তাহলে তো আমারই দেখাতে হবে আবার, তাই না? স্যার স্যার আমি লাইকের তো কাজ বাইরে আছি, এই জন্য স্যার কমিউনিটিতে দেখাতে সবাইকে পারতেছিলাম স্যার। আচ্ছা ইনভাইট দেওয়া হয়, নাইম, ওইটা বুঝি। আপনি তাহলে একটু স্ক্রিন শেয়ার করেন, ঠিক আছে? আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, একটা পেজ কিভাবে ক্রিয়েট করবেন এটা একটু দেখান, ইকবাল ভাইও একটু দেখুক। হ্যাঁ ইকবাল হোসেন আচ্ছা স্যার, আমি একটা আইডিতে ঢুইকা পরে স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ঠিক আছে। ইকবাল হোসেন, আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন? ফেসবুক তো চালান, ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারেন না? হ্যাঁ স্যার। আপনি তো বলেন আমি ফেসবুক ভালো চালাতে পারি, না শুধু খালি চ্যাটিং করতে পারেন? সেটিং করতে পারি। ও, যাই হোক, আপনি কি বিবাহিত তো না? জি স্যার। আপনি কি ম্যারিড? জি স্যার। ও আচ্ছা, এই যে আমাদের আরেকজন আপনাদের ব্যাচের আপনার এদের সঙ্গে পরিচয় হয়েছেন, যে নাইম, ওমর ফারুক, এগুলোর সঙ্গে পরিচয় হয়েছেন? নাইম ভাই মানে কতদিন জয়েন্টের সময় পরিচয় ছিলাম। আপনি তো আজকে 1 মাস পরে আপনি জয়েন হয়েছেন, জয়েন হওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছেন, ভালো কথা। আপনি ওই যে ওনাদের সঙ্গে পরিচয় হয়ে নেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যেগুলো আপনার কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাদের সঙ্গে শেয়ার করবেন, যতটুকু পারে হেল্প করবে। আর আমি যদি থাকি আমি হেল্প করব আপনাদের, সমস্যা নেই। আর আপনাকে জি যেভাবে স্যার। বলছি ওইভাবে কাজ করেন। আর আপনাকে এদের ফেসবুক পেজ ক্রিয়েট করার শিখাচ্ছে, একবার দেখে নেন, আয়ত্ত করে নেন। পরবর্তীতে আপনি যেগুলো কাজ করবেন এগুলো আস্তে আস্তে শিখে নেবেন, বুঝতে পারছেন? এগুলো জি একটু, স্যার। এই যে এগুলো ক্লাস হবে, এদের তো 12তম ক্লাস হবে আজকে। আপনি বিগত যেগুলো ক্লাস মিস করছেন ওগুলো আয়ত্ত করে নেবেন। আপনি 4:30টার সময় আপনি অ্যাড হয়ে আয়ত্ত করে নেবেন ওগুলো। আর এগুলো অ্যাডভান্স যেগুলো, এগুলো শিখেন, পরবর্তীতে আপনার কাজে দেবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েটটা করাটা এখন দেখবেন। দেখার পরে আপনার কোশ্চেন থাকতে পারে যে ফেসবুক পেজ যে ক্রিয়েট করব, যে ফেসবুক পেজ ক্রিয়েট করে আমি করব কি? আপনি ফেসবুকের মাধ্যমে যদি আপনি মার্কেটিং করেন, ফেসবুকের মাধ্যমে যদি আপনি আহ, টাকা ইনকাম করতে চান, ঠিক আছে, অবশ্যই আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সাপোজ আপনার একটা যদি এজেন্ট থাকে, আমি ঠিক কি আছে, স্ক্রিন শেয়ার করব? একটু ওয়েট, আপনি সব কিছু রেডি করেন, আমি বলতেছি। ইকবাল হোসেন শোনেন, আপনার যদি একটা এজেন্ট থাকে, আপনার বড় একটা কোম্পানি থাকে বা বড় একটা ইন্ডাস্ট্রি থাকে, তাহলে আপনার অবশ্যই আপনার ওই ইন্ডাস্ট্রিতে অনেকজন কিন্তু কাজ নিয়ে আসবে, যে হ্যাঁ আপনি এই কাজটা করে দেন। সাপোজ আপনার একটা ফ্যাক্টরি আছে, অর্ডার কিন্তু ঠিকই আসবে, আসবে না? এটা তো জি স্যার। বোঝেন। তো ফেসবুক এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন আপনি? ফেসবুকে পেজ একটা ক্রিয়েট করবেন, যে আপনি যে সার্ভিসটা দিবেন, বুঝতে পারছেন? যে সাপোজ আপনি আইটি সার্ভিস যদি দেন, বা আপনি যদি কোনো কিছু সেলের জন্য যদি করেন, আপনার পেজ ক্রিয়েট করেন, যে হ্যাঁ আমি এখন বর্তমানে যে মাস্ক সেল হচ্ছে অনেক বেশি, তাই না, করোনার জন্য। মার্কস এলো। হ্যাঁ, জি স্যার। তো আপনি ফেসবুকে একটা প্রোডাক্ট দিয়ে আপনি করলেন, কিছু ইমেজ কালেক্ট করলেন, যে মাস্কের কিছু ইমেজ কালেক্ট করলেন, ঠিক আছে, ভালো ভালো মাস্ক, জি স্যার। N95 মাস্ক বা এমনি নর্মাল যেগুলো মাস্ক ওয়ান টাইম, এগুলো সব কিছু কালেক্ট করলেন, ওটা নিয়ে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, ঠিক আছে। ফেসবুক পেজ ক্রিয়েট জি করার স্যার। পরে আপনার অনেক পেজ দেখবেন ভেরিফাইড চিহ্ন আসে, টিক চিহ্নের মধ্যে থাকে একটা সবুজ কালার, দেখেন না, ভেরিফাইড, ওটা হলো জি স্যার। ভেরিফাইড। ওটা ভেরিফাইড করতে গেলে আপনার আপনার ওই 1K প্লাস মানে সাবস্ক্রাইবার, মানে লাইক কমেন্ট থাকতে হবে আর কি, বুঝতে পারছেন? মানে 1,000-এরও বেশি বা 2,000, এরা অনেক সময় 5,000-এরও লাগে, অনেক সময় 10,000-এরও লাগে, বুঝতে পারছেন? 10,000 লাইক আপনার পেজে থাকতে হবে। তো আপনার পেজের যদি 10,000 লাইক থাকে, আপনার পেজ যদি ভেরিফাইড থাকে, ঠিক আছে, অনেকজন আপনাকে রিকোয়েস্ট পাঠাবে যে আপনার পেজে তো অনেক ভিজিটর, আমার এই জিনিসটা একটু মার্কেটিং করে দেন, বুঝতে পারছেন? তখন কিছু জি স্যার। ডলার আপনি করতে পারবেন বা এত টাকা চাবেন, ঠিক আছে, আপনার
প্রোডাক্টটা আমি সেল করে দেব, সেল করতে হেল্প করব, আমাকে এত টাকা দিতে হবে, বা এত আমি আমার এই পেজে আপনার এই প্রোডাক্টটা আপনার 10 দিনের জন্য রাখবো বা 5 দিনের জন্য রাখবো, তাহলে 5 দিনের জন্য রাখলে আমাকে 500 টাকা দিতে হবে, পার ডে 100 টাকা করে দিতে হবে, ফর এক্সাম্পল আর কি। বুঝতে পারছেন? এরকম জি আপনি স্যার। ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি আর্ন করতে পারেন। তো আপনি তো ফেসবুকে বেশি থাকেন, এই জন্য ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও আপনার ইন করতে পারেন। তো ফেসবুক পেজটা ক্রিয়েট কিভাবে করবো এখন আমরা দেখবো। নাম শেয়ার করেন। আর সর্বমোট একটা মাথায় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে কোনো কিছু করতে গেলে অবশ্যই প্ল্যানিং করতে হয়, সেটা তো ভালো করে জানেন। আপনি একটা যদি বিল্ডিং বাসা বাড়ি বানাতে যান, অবশ্যই আগে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করে দেন তারপর সামনের দিকে আগাতে হবে। স্যার বেসিক্যালি আমি একজন ট্রিপল ইঞ্জিনিয়ার স্যার। হ্যাঁ, আপনি যখন ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে জায়গাটা আপনাকে যখন দিবে, ঠিক আছে, যে লোকেশনটা আপনাকে দেওয়া হইলো, যে এত কাঠার ওপর লোকেশনটা দেওয়া হইলো, তখন আপনি অবশ্যই প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং ছাড়া কোন কাজ করতে পারবেন আপনি বলেন? জি না স্যার, ফার্স্ট ফার্স্ট ওয়ার্ক হইল প্ল্যানিং। হ্যাঁ, তো যে কাজটা করবেন আপনার আগে ফার্স্ট প্ল্যানিং করতে হবে, যে আমি কি কাজ করব, কোথায় কি করব, কোথায় ওয়াশরুম থাকবে, কোথায় কোথায় বেডরুম থাকবে, কোথায় ড্রয়িং রুম থাকবে, এগুলো সব প্ল্যানিং করে কয়টা কত কাঠার উপর আপনি মানে এই বিল্ডিংটা প্ল্যানিং বানাবেন, করতে এরপর এস্টিমেট করতে হবে। সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে জি স্যার। হ্যাঁ কয়টা রুম হবে, কয়টা ওয়াশরুম হবে, হুম, ওই কত মানে স্কোয়ার ফিটের মধ্যে কত কি হবে, এগুলো সব প্ল্যানিং করে দেন তারপরে তো ওটার ওপর আপনারা ই করবেন, তাই না? এস্টিমেট করতে হবে যে হ্যাঁ এত এস্টিমেটের ওপর এত কাঠার ওপর এই কয়টা রুম হবে, এই কয়টা বেডরুম হবে, এই কয়টা, সব কিছু প্ল্যানিং করে দেন তো আপনারা পরে প্রসেসে যাবেন, তাই না? তো এরকম জি আর স্যার। কি। আপনি যে কাজই করবেন অবশ্যই আপনার প্ল্যানিং থাকতে হবে। বুঝতে পারছেন? প্ল্যানিং ছাড়া কিন্তু কাজ করা যাবে না। তো আপনি যে ফেসবুকে যদি আপনি ইয়ে করেন আর প্ল্যানিং করবেন, কি রকম কি প্ল্যানিং এ আপনি কাজ করবেন, হুদায় একটা পেজ ক্রিয়েট করলে তার হবে না। যে আপনাকে আমি ফর এক্সাম্পল একটা এক্সাম দিলাম, যে এখন আহ, এখন করোনার জন্য কি হয় আপনার মাস্ক এখন বেশি সেলস, মাস্ক, পিপি, দেন তারপরে হচ্ছে যে হ্যান্ড গ্লোভস, হ্যাঁ, অনেক কিছু, হ্যাঁ হ্যান্ড স্যানিটাইজার, এগুলো বেশি হচ্ছে। তো এগুলো আপনি একটা এরকম একটা পেজ খুলতে পারেন, যে হ্যাঁ আমার হিউজ পরিমাণ মাস্ক আছে, আপনার কেউ যদি অর্ডার দেন অল্প রেটে দিব, বা সামহাও যেটাই আর কি। বুঝতে পারছেন? মার্কেটিং করতে যা করা লাগে আর কি, মার্কেটিং তো বোঝেনি, একটু হলেও তো বোঝেন, এখানে ডিজিটাল মার্কেটিং করতে আছেন, ডিজিটাল মার্কেটিং ক্লাস করতেছেন আপনি। তো সেই হিসেব করে প্ল্যানিং করে কাজ করতে হবে। সাপোজ আপনার যদি ওয়েবসাইট থাকে, একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট র্যাঙ্ক করবেন বা ওয়েবসাইটটা কিসের ওপর ওয়েবসাইটটা বানাবেন সেটা অবশ্যই আগে আপনার প্ল্যানিং করতে হবে। ওয়েবসাইটের ইমেজ কালেক্ট করতে হবে। ওয়েবসাইটটা সাপোজ যদি আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, যে হ্যাঁ একটা বেবি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলেন সব ফর এক্সাম্পল, বা কিডস আইটেম নিয়ে কাজ করলেন, হ্যাঁ, তো কিডস আইটেমটা ছোট বাচ্চাদের যে আইটেমটা নিয়ে কাজ করবেন, অবশ্যই সেই আইটেম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই আইটেমটা আপনার কারা নেবে, বড়রা তো এই আইটেমটা নেবে না, নেবে সাপোজ আপনি একটা ডল বিক্রি করতেছেন, সে ডলটা কি বড়রা নেবে? একটা কি 10 বছর বা একটা হ্যাঁ, 20 তো এগুলো 15 বছর। হ্যাঁ এগুলো এগুলো আগে আপনার অ্যানালাইসিস করতে হবে, দেন ইমেজ কালেক্ট করতে হবে, আর ওদের আর্টিকেল লিখতে হবে, যে হ্যাঁ এটা আমার ওই প্রোডাক্ট সম্পর্কে আপনার অবশ্যই ডিটেলস কিছু ডিসক্রিপশন বা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেলের ওপর ডিপেন্ড করে আপনার ভিজিটর। বুঝতে পারছেন? তো সব কিছু তো জানেনই। এটা প্ল্যানিং এর ক্ষেত্রে প্ল্যানিংটা আগে করতে হবে, যে আপনি কি করতে চান, কি করবেন ফিউচারে। আমি কি বোঝাতে পারছি আপনার? জি স্যার। তো আপনার সময় দিতে হবে অবশ্যই। এখন ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা ধারণা নেন। জি স্যার। তাই আপনার ওই প্রথমে আমরা মার্ক, হ্যাঁ ফেসবুক ফেসবুক পেজ, আইডিতে লগ ইন করা থাকবে। আপনি ইয়ে নেন, ক্লাসিক করে নেন, বুঝতে ক্লাসিক করে নেন। স্যার, ফেসবুকটা ক্লাসিক করে নেন। মানে মোবাইল সিস্টেম করে নিব।
না না, আগেকার ক্লাসিক করে নেন, ইয়ে করে নেন না, ওই যে আপনি লগ আউটে অপশনে যান। হ্যাঁ, দেখেন লগ আউটের উপরে দেন সুইচ অফ ক্লাস ফেসবুক, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, ক্লোজ করে দেন, ক্লোজ করেন। হুম, দেখেন রিলোড হয়ে যাবে অটোমেটিক। আপনি কি মায়ার প্রোফাইল চালান নাকি? সমস্যা নাই, এটা আমরা আর কি। হ্যাঁ, জি স্যার। আপনার কি মায়ার প্রোফাইল চালান? না না, এটা আম্মুর অ্যাকাউন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি ই করেন। কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব, আপনার মার্কস নিয়ে একটা ই করেন, পরে আবার ডিলিট করে দিন পেজ, সমস্যা নেই। আচ্ছা, এই যে প্রথমে আমরা পেজে যাব। আমরা কি নিয়ে ইয়ে করব, যে একটা মার্কস নিয়ে, মার্কস মানে আমরা মার্কস সেল করব অনলাইনে। স্যার নাম দিতে পারি করোনা সচেতনতা বাংলাদেশ বা হ্যাঁ, কি আপনার যে কোনো একটা কি নাম দিব? দিয়ে কিছু মার্কসের ছবি কালেক্ট করে ওনাকে একটু এটা দেখায় দেন যে আমরা এটা এইভাবে ক্রিয়েট করতে হয়, দেন তারপরে যে আমরা পরবর্তী কাজে যাব। তাহলে আপনি দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এই যে পরে এখানে ক্রিয়েট পেজ, আর যদি আপনি ওই মোবাইলে থাকেন তাহলে দেখবেন ডান পাশে এখানে ক্রিয়েট পেজ থাকে, বাম পাশে। ক্রিয়েট পেজে ঢুকবো। তো এই যে এখানে আছে যে বিজনেস অর ব্র্যান্ড, আপনি কি নিয়ে পেজটা খুলতে চান, বা কমিউনিটি অর পাবলিক ফিগার, তো যেটা দিয়ে খুলতে চান, তো আমরা বিজনেস দিলাম। কারণ আমরা বিজনেস করব, এই জন্য বিজনেস দিলাম। বিজনেস দিলাম। পেজের নামটা আমরা কি স্যার দিব? কি দিব? আপনার তো করোনা নামটা করোনা আপনার আপনার সাপোজ আপনি হ্যান্ড গ্লোভস, পিপি এগুলো সেল করবেন, এই করোনা related- সামগ্রী বিক্রয় কেন্দ্র নাকি? হ্যাঁ দেন। এই জন্য তো একটা প্ল্যানিং করতে হয়, বুঝলেন না? প্ল্যানিং করেই কাজ করবেন। ইকবাল হাসান, বুঝতে পারতেছেন তো না? স্যার দেখতেছি না আর হ্যাঁ? এটা। দেখতে পাচ্ছেন না? স্যার আপনি ইকবাল ভাই, আপনি প্রেজেন্টিং এ ক্লিক করেন। আপনি তো মোবাইল দিয়ে ঢুকছেন, প্রেজেন্টিং এ ক্লিক করেন। নাইম প্রেজেন্টিং আসছে দেখেন, ওইখানে ক্লিক করেন। দেন, চলে গেছে। স্যার হ্যাঁ, আচ্ছা, আমার এই যে মানে আমি অব্র দিয়ে লিখতে গেলে প্রায় সময় এই জিনিসটা চলে আসে কেন স্যার? ওটা হ্যাঁ এখন দেখছি। এটা হচ্ছে যে আপনার ওই যে ইয়ে আছে না, আপনার কি বলে, মোবাইলে যেরকম অ্যাপ আছে না, আপনার ইংরেজিতে লেখেন যে AMI, ওখানে আসবে হ্যাঁ। আমি, ওখানে ওখানে বাংলা ইংলিশ ভাষণটা চলে আসে অটো। ও আচ্ছা আচ্ছা, আপনি এখানে বাংলা লিখতেছেন না, আপনি ইংরেজিতেও তো লিখতে পারেন। আসছে ইকবাল ভাই, আসছে। হ্যাঁ, জি জি জি। দেখতে পাচ্ছেন? জি স্যার। মানে ওই যে আপনার দেখেন, আমরা বিজনেস আর ব্র্যান্ড, মানে আমরা একটা মানে বিজনেস টাইপ অ্যাকাউন্ট খুলবো না, এই জন্য এই যে নাম লিখছি করোনা সামগ্রী বিক্রয় কেন্দ্র। তো ক্যাটাগরি দিব আমরা এখানে। তো স্যার ক্যাটাগরি কি দেওয়া যায় স্যার? সার্ভিস বা বিজনেস সেল দিব। বা সেল বা আপনার নিয়ে দেন। ক্যাটাগরি কি দেওয়া যায়? আপনি তো অবশ্যই আগে প্ল্যানিং করছেন। প্ল্যানিংটা কি? আমাদের প্ল্যানিং হচ্ছে মাস্ক, করোনা সামগ্রী, যেগুলো পিপিটিপি গুলো সেল করবো এগুলো, তাই না? তো এটার ক্যাটাগরি কি হতে পারে? সার্ভিস হতে পারে, সেল হতে পারে। এটা সার্ভিস দেবো আমরা। এটা ক্যাটাগরি ইংরেজিতে লেখেন, সার্ভিস লেখেন, তাহলে চলে আসবে। হ্যাঁ, তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তারপর আমরা কন্টিনিউ দিব। ইকবাল হোসেন, দেখতে পাচ্ছেন? জি, ভালো মতো মাথার মধ্যে ঢুকায় নেন। আর হচ্ছে যে ই করেন আপনার নিউ অর্ডারটা আপনি ওদের মার্কস টাস্কের কিছু ছবি ইয়ে করে নেন,
ডেস্কটপে রেখে দেন, ডেস্কটপে রেখে এখানে আপলোড করে দেন যে একটা পেজ কিভাবে আমরা করবো আর কি। আমরা নেট থেকে একটা ছবি নিয়ে নিলাম, তো এই যে এখানে ছবি আপলোড দিব। সেভ হয় নাই। একটা কভার পেজও নেন আর হচ্ছে ইয়েও নেন, আপনার কভার পেজের জন্য একটা নেন আর হচ্ছে প্রোফাইল পিকচারের জন্য নেন, দুটা নেন। জি স্যার। আমরা ছবি আপলোড দিলাম, আর কভার পেজেও দিলাম। 400 পিক্সেলের বেশি দেওয়া যাবে না। হ্যাঁ দোস্ত, তুমি এইগুলো ছবি কই পাইছো? এত বছর জি স্যার। ওই ছবিটা তো হয় নাই স্যার কভার ফটো, এই জন্য আরেকটা নিলাম। স্যার এখানে চাইতেছে 150 পিক্সেল, তাহলে এটা পরে ফোন থেকে দিতে হবে আর কি, তাহলে স্কিপ করে দিই। ইকবাল ভাই আপনি দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা। এই যে একটা পেজ ওপেন হয়ে গেল, দেখছেন? করোনা সামগ্রী বিক্রয় কেন্দ্র, প্রোফাইল পিকচারে মাস্কের ছবি দেওয়া, এই যে লাইক, ফলো, শেয়ার। স্যার পেজ থেকে আমরা কাজ করবো হচ্ছে যেখানে রাইটে পোস্ট, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে কাজ করতে পারবেন। মানে আপনার পেজে যখন আস্তে আস্তে লাইক বাড়বে 10,000 বা 5,000 হওয়ার পরে, তো এটা মানে হয়ে যাবে, একটা পপুলারিটি হয়ে যাবে, তখন এটা দিয়ে কাজ করতে হবে। তাহলে 10,000 কিভাবে এনগেজ করা যায় তাড়াতাড়ি? ওইটা হচ্ছে মানে আপনি ডলারের মাধ্যমে বুস্টিং করলে তাড়াতাড়ি লাইক বাড়ে, কিন্তু স্যার বললো আর একটা ফ্রি বুস্টিং, এই জন্য পেজটা ওপেন করে আপনাকে দেখাই দিব আর কি। ফ্রি বুস্টিংটা আমিও বুঝি না, বাকি সবই মোটামুটি বুঝি। স্যার আপনি কই গেলেন?
নাই যদি শেষ হয়ে গেছে না স্যার আপনি কই গেলেন এই জন্য পরে ই করে দিলাম আর কি মাত্র তো পেজ ওপেন করলাম আপনি ফ্রি পোস্টিং দেখাই বললেন আপনার অটো মেসেজ এগুলো দেখান সেটিং এ দেখান আচ্ছা আমরা সেটিং এ যাব এই মেসেজিং এ যাব মেসেজিং এ যাওয়ার পরে এই যে স্টার্টিং মেসেজ কনভার্সন থেকে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে মানে কেউ যদি মেসেজ দেয় তাহলে সাথে সাথে ইউর ইনস্ট্যান্ট রিপ্লাই একটা মেসেজ যাবে ওইটা যদি আমি এখানে যা লিখে দিব তা সেভ দিয়ে দিলে ওইটাই হবে স্যার কি লিখতে পারি সাপোজ ধরো আমরা লিখতে পারি হ্যালো ক্যান আই হেল্প ইউ এখানে যেটা আছে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস মেসেঞ্জার প্লিজ সেন্ড এস এনি মে হ্যাভ সেভ দিয়ে দিলাম গাইজ সেট আপ অটোমেটেড রেসপন্স এখান থেকে আরেকটা দেওয়া যাবে একটু মেসেজ দিলে অটো রেসপন্স হবে স্যার Harun, ya sottere bostar, otra la que te
নাইম, হ্যাঁ স্যার। হ্যাঁ আমি একটু ওয়াশরুমে গেছিলাম তো। তো ওই মেসেজের এটা স্যার দেখাইলাম ইনস্ট্যান্ট রিপ্লাইটা আর এই যে অ্যাওয়ার মেসেজ যেটা। কদর বন্ধ দেখাচ্ছেন দেখি, জি স্যার। কদর বন্ধ দেখাচ্ছেন দেখি। স্যার হুম হুম। এই যে মেসেজিং আসার পরে এই যে ইকবাল, ইনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে। আপনার এই পেজের নামটা কি? নাম নাম দিছেন পেজের? জি স্যার, করোনা সামগ্রী বিক্রয় কেন্দ্র। সেটা ঠিক আছে, আপনার পেজের পেজে যান, পেজের ইউজার নেম দিছেন? না স্যার, পেজটা এডিট করি না এখনো, পুরো ফুলফিল কমপ্লিট করি নাই। আচ্ছা আপনার কিছু ইউজার নেমটা দেন। এই দেখেন ক্রিয়েট পেজ, আলফাতে ইউজার নেম আছে না, ইউজার নেমটা দিয়ে দেন। এটার কথা বলতেছেন? এই যে এটার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে ইউজার নেমে দেন, এটা চুজ করে দেন। হ্যাঁ ইকবাল হোসেন, বুঝতে পারতেছেন? জি স্যার। এই করোনা নাইম লিখে দেন, তাহলেই তো হয়। আল্লাহ স্যার, তাইলে যদি আমার করোনা হয় পরে? আরে হবে না। না স্যার। লিখে দিলে কি আপনি করোনা হয়ে যাবে? না স্যার, আমি এটা লিখতাম না স্যার। আমরা তো লেই স্যার, লেখেন করোনা লিখি। লেখেন লেখেন।
আমার যেন করোনা হয়, দেন রাখেন। হ্যাঁ এই হয়েছে? যে হয়ে গেছে গা। হ্যাঁ দিয়ে করোনা দিন। হয়েছে। তারপরে কি ডিজাইন? মান সম্মান থাকলো না। পেজটা কি বল ভাই? ডিলিট করে দিন। ইয়া করেন, ইনভাইট টিনভাইট করার কি বল দরকার ভাই? নাই, আপনি আপনিই করেন। করছেন? আপনার এটা এডিটর বানায় দেন আমাকে, ঠিক আছে, আমি এটা দেখাই দিতেছি। আপনি আমার সাথে অ্যাড আছেন না? না স্যার। হ্যাঁ, কি লিখবো বলো তো আপনার হ্যাঁ মিল্লাত মামুন লেখেন, উইদাউট এনি স্পেস। ভাই কি অবস্থা? জি ভাই, জি ভাই, খুশি ভাই, জি ভাই। হ্যাঁ ভাই বলুন। এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলাম হ্যাঁ, স্যার। আসলে আলোচনা সকালে গিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই। কি বল ভাই? জি ভাই, আপনার কথা শেষ? জি ভাই। স্যার আপনি অ্যাকসেপ্ট করছেন? আমি কি? ওপেন, আমার আইডি ওপেন করতেছি আমি। নেট অনেক স্লো তো। খায়রুল, হ্যাঁ দেখেন, অ্যাকসেপ্ট হয়েছে না? খায়রুল, সাবার ভাই। এখানে আপনি ইয়ে লেখেন না, মিল্লাত মামুন লেখেন খালি, ইউজার নেমটা লিখলে হবে। বাবু কই থেকে আসলো? নাই নিচে আসে না একটু? আপনি তো ই করছি না, অ্যাকসেপ্ট করছি না। হ্যাঁ স্যার এই যে কই, কারে দিলেন? মিলাদ মামা।
আপনি রিলোড দেন একটা রিলোড দেন। আচ্ছা জিমেল লেখেন SWIME007। জি স্যার। আপনি রিলোড দেন, পেজে যায় রিলোড দেন। এখানে রিলোড দেন হ্যাঁ। এত সময় লাগে নাকি কাজ করতে? আপনি কি অ্যাডমিন বানাই দিয়েছেন না বানাই দিলেন, এডিটর বানাই দিলেন? আপনারা স্যার ইনভাইট করছি, আপনি আগে লাইক দেন পেজে। দিছি আপনার পেজে লাইক। নাই, হ্যাঁ আপনি কাজ করেন, আপনার পেজটা ডিলিট করে দেন, মেলা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমার ইয়েটা দেখতে পাচ্ছেন ইকবাল হোসেন, আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার এই যে দেখেন, এটা আমার পেজ ক্রিয়েট যেটা করলাম, সে সাপোজ এটা আমাদের পেজ, ঠিক আছে? জি স্যার। তো এটা আমাদের পেজ। তো পেজের অটো রিপ্লে তো দেখতে পারলেন। এখানে পেজ যদি বুস্ট করি সেক্ষেত্রে অনেক অপশন আছে, পেজটা আপনি কি বুস্ট করবেন, ঠিক আছে? সাপোজ এটা যদি বুস্ট করতে চান, এখানে কিছু বুস্টের জন্য কিছু পলিসি আছে, যে আপনি চাইলে একটা ইমেজের মধ্যে কত পার্সেন্ট, এগুলো পরে বলবো আমরা। একটা কোনো কিছু লিফলেট যদি বুস্ট করেন, বুঝছেন, জি স্যার। একটা পোস্টার বা লিফলেট যদি বুস্ট করেন, তাহলে আপনাদের সাপোজ 50% ইমেজ থাকতে হবে, 30% কন্টেন্ট থাকতে হবে, হ্যাঁ, আরো 10% আপনার হচ্ছে লগো থাকতে হবে, আর 10% আপনার কন্ট্যাক্ট থাকতে হবে। এরকম করে 100% মিল করার পরে দেন তারপরে বুস্ট করতে হয়, বুঝতে পারছেন? তো এগুলো সাপোজ এটা হচ্ছে করোনার একটা, মনে করেন ফর এক্সাম্পল একটা করোনার একটা ইমেজ, সাপোজ যে ইমেজটা নাইম করেছে ওই ইমেজটা। তো এই ইমেজটা আমরা যদি বুস্ট করতে চাই ডলারের মাধ্যমে, আপনি যে কথা বললাম, এটা পোস্টের জন্য, এইগুলো ইমেজ করবেন না ভিডিও করবেন সেটা চুজ করতে হবে না, স্লাইড শো করবেন সেটা শো করতে হবে। এখানে ডিসক্রিপশন লিখে দিবেন যে মার্কসের দাম কত, বা যেটা করলেন আর কি। এখানে আপনি কোথায় এই জিনিসটা কোথায় বুস্ট করবেন, হ্যাঁ, কোন মানে আপনি কোথায় বুস্ট করবেন, আর হচ্ছে কোন শ্রেণীর, কোন আপনার এজের মানুষের কাছে বুস্ট করবেন, হ্যাঁ।
তো এই জন্য ম্যানের থেকে কাছে ম্যান না ওমেন, তো এটা সিলেক্ট করতে হবে, তারপর এজ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এজ থেকে আপনার আমি লিখে দিছি যে না আমি 15 বছর থেকে 30 বছর যারা তারা শুধু খালি দেখবে, আর বেশি কেউ দেখতে পারবে না, বুঝছেন? বা 40 বছর জি স্যার। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন, আপনার শুধু খালি কোথায় থেকে দেখবে, যে শুধু খালি বাংলাদেশের শুধু খালি ঢাকাতেই দেখবে, না আপনার যদি নরসিংদী হন শুধু খালি নরসিংদী লিখে দেবেন, যে নরসিংদী ডিস্ট্রিক্টে যারা ফেসবুক ইউজার তারা শুধু এরা দেখতে পারবে, বুঝতে পারছেন? এখানে জি স্যার। তো এগুলো সব কিছু সিলেক্ট করার পরে ডান করে দিলেন। ডান করে দেওয়ার পরে এখানে কিছু ডলার চাবে, আপনার আহ, কত দিনে পার ডে, কয়দিন আপনি বুস্ট করবেন ফরম্যাটের জন্য, আর কয়দিন, এগুলো সব বাজেট লাগবে। আপনি টাকায় কনভার্ট করবেন না ডলারে কনভার্ট করবেন সেগুলো সিলেক্ট করে দিতে হবে। তারপরে যে আপনার প্রমোট করতে হবে, প্রমোট করার পরে সাবমিট, আপনার হচ্ছে যে অ্যাডটা সাবমিট হবে কিন্তু অ্যাডটা পোস্ট হবে না, বুঝতে পারছেন? অ্যাডটা পোস্ট হবে না এর যতক্ষণ পর্যন্ত আপনার এই ইয়েটা না দিবেন, আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা না দিবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে বুস্টের অপশন, পেড বুস্টের অপশন। তারপরেও আপনার এখানে ড্রাফটে যে চলে যাবে, আপনার এখান থেকে যখন আপনি হোমে যাবেন, হোমে গেলে আপনারা অনেক দেখতে পারবেন। গেল যে আপনার হচ্ছে সাজেস্ট, অনেক সময় সাজেস্ট আসে না, দেখবেন অনেক সাজেস্ট আসে, দেখবেন আমি দেখি পেজ একটা ওপেন করতে দেখি, অনেক সময় সাজেস্ট আসে না পেজের লাইক, হ্যাঁ, যে সাজেস্ট সাজেস্ট অপশনটা আসবে আর কি। যাই হোক, তারপরে একটা যে কাজটা নাই, আপনি এই জিনিসটা একটু মাথায় রাখেন যে সাপোজ এই পেজটা, হ্যাঁ, এখন এই পেজটা যদি আমরা প্রমোট করতে চাই উইদাউট এনি পেতে, ঠিক আছে, উইদাউট এনি পেতে যদি প্রমোট করতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো থাকবে, যে এখানে ফেসবুকে এখানে যে দেখেন লাইক ফর লাইক গ্রুপ আছে, হ্যাঁ, ফেসবুক আর দেখেন লাইক আর, হ্যাঁ, এরকম আপনার হাজার হাজার মানে ফেসবুক গ্রুপ আছে, বুঝতে পারছেন? হাজার হাজার গ্রুপ আছে, দেখেন এখানে অনেক মেম্বার, কিন্তু হাজার হাজার গ্রুপ আছে। তো এই গ্রুপে যে আপনি কি করবেন, আপনার পেজ এটা, ঠিক আছে, আর পেজের লিঙ্কটা আপনার কপি করবেন, পেজের লিঙ্কটা দেখেন এখানে, দেখেন 2 মিনিট আগে একজন কিন্তু এই পেজটা শেয়ার করছে আর লাইক বাড়ানোর জন্য, বুঝতে পারছেন? পাকিস্তান থেকে। তো আপনি এখানে যে আপনার পেজটা শেয়ার করতে পারবেন কি হবে, এখানে আপনার যে পেজটা দিয়ে দিলেন, ঠিক আছে, পেজের ইউআরএলটা দিলে অটোমেটিক আপনার প্রিভিউ অপশন চলে আসবে, এখানে আসলে এটা ডিলিট করে দিলেন পেজের ইয়েটা, আপনার লিঙ্কটা, ঠিক আছে, পেজের লিঙ্কটা ডিলিট করে দিলেন, এখানে কিছু কমেন্টস লিখে দিলেন, ঠিক আছে, যে প্লিজ লাইক মাই পেজ বা প্লিজ লাইক ফর লাইক, ইউ ক্যান লাইক মাই পেজ দেন আই উইল রিটার্ন, ঠিক আছে, এগুলো লিখলেন, লিখে এজ এ পোস্ট করে দিলেন। এরকম হাজার হাজার গ্রুপ আছে, বুঝতে পারছেন? এই দেখেন, যখন এগুলো লিঙ্ক, এর তো লিঙ্ক সহকার দিচ্ছে, আমি লিঙ্ক ছাড়া দিছি, দেখছেন? আপনি লিঙ্ক সহ দিতে পারেন, লিঙ্ক ছাড়াও দিতে পারেন। এখানে যখন আপনি ঢুকবেন এই পেজে, ঢোকেন, দেখেন
আমার এই পেজে ঢোকেন। হ্যাঁ নাইম, হ্যালো। স্যার ঠিক করছি। আপনি পেজটা ডিলিট করে দিতে বলছিলাম। এটা ডিলিট করে দিব স্যার, একটু পরে ডিলিট করে দিব, হুম, একটু পরে ডিলিট করে দিব স্যার। আমি এখনই ডিলিট করে দিতে বলছি, একটু পরে কি? আশা করে দিতেছি। আপনারা যে এটাতে যান, যে দেখেন, তাহলে আপনারা কি এটা বুঝতে পারছেন যে যত ধরনের আপনার পাবেন, সেখানে যে আপনারা পোস্ট করতে পারবেন। আর একটা জিনিস দেখাই, পাবেন একটা কাজ বের হয়ে গেল। কিরকম কাজ? দুই 2014 সালে কিছু লিঙ্ক, মানে এতে আপনি দেখেন 14 সালে কমেন্টস করছিলাম পেজের, পেজ বন্ধ বের হয়ে গেছে। আমি এগুলো কোনো কিছু ডিলিটই করি নাই। দেখেন এগুলোতে সবই যে জয়েন, এগুলোতে মেম্বার দেখছেন কত? দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলোতে দেখতে পাচ্ছেন কত জি স্যার। গ্রুপে? তো এগুলো গ্রুপে যদি আপনি অ্যাড হয়ে যদি যান, ঠিক আছে, এগুলো গ্রুপে যদি অ্যাড হন, এগুলো আমি ডিলিট করে দিই। এগুলো অনেক 14 সালে আমি এই করছিলাম, আজ থেকে কতদিন আগে এগুলো আছে এখন। দেখেন এগুলো এগুলো আমি কাজ করছিলাম কত আগে, এরকম এগুলো এরকম করে মার্কেটিং করতে হয়, বুঝতে পারছেন? আর দেখেন আমি তো কিছু লিখে দিছি, লাইক সাবস্ক্রাইব জন্য কয়টা থেকে কয়টা পর্যন্ত এগুলো পেয়ে থাকবে। এগুলো ইউটিউবের লিঙ্ক 14 সালে আমি শেয়ার করছি, এখনো আছেই। এগুলো মানে পেজ নাই, পেজ নট ফাউন্ড, 14 সালে করছি, এগুলো কাজ থাকেই, এতে আছে, তারপরেও কাজ আছে। এগুলো 14 সালে কাজ করছে, আজ থেকে কতদিন আগে কাজ করছি দেখছেন? এতে এগুলো কাজ করছে কতদিন আগে বলেন তো? 5 বছর আগে। 5 ইয়ার্স। হ্যাঁ, 5 বছর আগে কাজ করছি, সে কাজটা দেখেন আপনাদের দেখাতে দেখাতে বের হলো। হ্যাঁ, 5 বছর আগে কাজ করছি, এইটা আর করি নাই। এই ওয়েবসাইটের কাজ আমি করছি, এই ওয়েবসাইটটা আমি বানাই দিয়েছি। এখন তারপর আর মনে হয় ওরা করে নাই, পেজও পেজেও নাই, পেজ ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। যাই হোক, আমরা যে কাজটা মূলত যেগুলো করব সেগুলো হচ্ছে যে যেগুলো গ্রুপে গ্রুপে জয়েন হয়ে যাব, ঠিক আছে? গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে যে এই যেরকম গ্রুপ আছে এগুলো এগুলো গ্রুপে আমরা রিকোয়েস্ট পাঠাই, এগুলো অ্যাড হয়ে যাব। আপনার রিকোয়েস্ট কেউ পাঠান নাই কেন? লাইক ফর লাইক, আমি তো লিঙ্ক দিলাম, কেউ গ্রুপে রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে দিই।
এখানে আপনারা আপনার পেজগুলো প্রমোট করতে পারবেন ইজিলি ভাবে। যত পেজ এখানে শেয়ার করবেন, লাইক করবেন, বা এখানে কমেন্টসে যে আপনার লিঙ্কটা যদি দিয়ে দেন, মানে যত আপনি শেয়ার করবেন তত আপনাদের মনে করলেন যে কাজ হবে, তত লাইক বাড়বে। আপনারা জিনিস থিঙ্ক করে দেখেন, সাপোজ এখানে এই জায়গার যদি আমি মেম্বার হই, হ্যাঁ, ফেসবুক পেজ এক্সচেঞ্জের যদি মেম্বার যদি হই, এখানে কত মেম্বার আছে? হ্যাঁ, এটাতে মেম্বার আছে কতজন বলতে পারবেন? হ্যালো, স্যার লাইক ফর লাইকে আমি দিছি, আপনি একটু আমাকে অ্যাকসেপ্ট করেন। কই আসেনি তো। লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক। এই দেখেন, এই মেয়েটা, ঠিক আছে, এই মেয়েটা দেখেন দুটা পেজ অলরেডি কিন্তু শেয়ার, আর 12 মিনিট আগে এই একটা পেজ মার্কেটিং করতেছে, ঠিক আছে, এদের লিডারের মার্কেটিং করতেছে, আর একটা মনে করলেন যে মার্কেটিং করতেছে, দেখছেন? হ্যাঁ, পেজের লাইক বাড়াইতেছে। তো একটা জিনিস থিঙ্ক করে দেখবেন, সেটা হচ্ছে যে যত আপনার এইদিকে ফ্রিতে আপনি পোস্ট করতে থাকবেন, পোস্ট করতে করতে আপনার যখন পেজের লাইক যখন বাড়বে, ঠিক আছে, পেজের লাইক যখন বাড়বে, কই আপনারটা তো নোটিফিকেশন আসে নাই। নাইমের সাথে কি আমি অ্যাড আছি? হ্যাঁ, আচ্ছা আমি অ্যাড দিতেছি। আপনারা দেখেন এখানে মেম্বার কতজন? হ্যাঁ, মেম্বার কতজন? 1,26,024। হ্যাঁ, 1,26,024। যদি 1 লক্ষ যদি মেম্বার হয়, আজকে পোস্ট হয়েছে কটা? 1,112। তা আপনি যদি এখানে এই এর মধ্যে যদি আপনার মেম্বার হন, ঠিক আছে, এই যদি 1 লাখের, এই যে 1,26,000-এর মধ্যে মেম্বার যদি হন, হওয়ার পরে আপনি 1,000 মানুষ দেখবে না আপনার পেজ? অবশ্যই। 1,000 যদি দেখে, 1,000 জনের মধ্যে 100 জন লাইক দিবে না আপনার পেজে? হুম, তো দিনে যদি 100টা লাইক যদি পান আপনি, ঠিক আছে, দিনে যদি 100টা লাইক যদি আপনি পান, তাহলে আপনার পেজ প্রমোট হতে কিন্তু তেমন সময় লাগবে না। লাগবে? তো এরকম করে আপনাদের করতে হয়, আর করতে হবে, পেজগুলো যত পাবেন তত শেয়ার করতে হবে।
মারাবেন না, আপনার ই পাঠাই দিচ্ছি। তো এইভাবে পেজগুলো আপনারা একটার পর একটা আপনার শেয়ার করতে থাকবেন। আর যেগুলো পেজের ক্ষেত্রে যেগুলো ইনফরমেশন গুলো এগুলো সবকিছু আপনারা আশা করি এগুলো পেজের যত আছে সবকিছু আপনারা করছেন। আর একটা জিনিস থিঙ্ক করে রাখবেন, আপনার যে পেজটা ক্রিয়েট করবেন আপনার ফেসবুকে অবশ্যই আছে না, আপনাদের স্টুডেন্ট আছে না, সরি আপনাদের ফ্রেন্ড আছে না। হ্যালো, আপনি ফেসবুকের ফ্রেন্ড গুলো আছে, ফ্রেন্ড গুলোর সবাই ইনভাইট পাঠাবেন, বুঝতে পারছেন? এখানে যে ইনভাইটের অপশন আছে দেখেন, ফ্রেন্ড ইনভাইটের, এখানে ইনভাইট পাঠাবেন। যত ইনভাইট পাঠাবেন, যত পেজ আপনি শেয়ার করবেন, তত আপনার মনে করলেন যে করবেন। অনেকগুলো সাইটগুলো সবকিছু ডোমেন হয়ে গেছে, এক্সপায়ার হয়ে করি না, অনেকদিন ধরে কাজ করা হয়নি এখানে, এই জন্য ওটা অফলাইন করে আছে। স্যার বলেন। আমার আইসিডি ক্লাস আছে, আমি একটু যাই, বিকালে জয়েন করি আমি 2:30টার দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যান, সমস্যা নাই। আচ্ছা জি স্যার। আপনার তো মনে হয় আগামী ক্লাসে এগুলো দেখানো হয়েছিল, তাই না? জি স্যার। ঠিক আছে, আমি আপনাদের আপনাকে একটা কাজ দেই, পারবেন তো? স্যার আমি বাইরে স্যার, আমি তো স্যার টিসিতে কাজ করতে পারবো না। এখন না, বাসায় কাজ করবেন, রাতে কাজ করবেন। আপনার ওয়েব টুর কাজ পারছেন? ওয়েব টু পারছেন? স্যার ওয়েব টুর কাজ করছেন? ওয়েব টু, ওয়েব টু। না স্যার, না স্যার, এটা তো ওয়ার্ক ইনফোতে দেখছেন? ওয়ার্ক ইনফোতে দেখেন, ওদের আপনার গুগল এক্সেল শিট আছে না, গুগল শিট যেটা, আচ্ছা এগুলোতে আচ্ছা স্যার, লিঙ্কগুলো স্যার দিয়ে দেন। এতে ওয়ার্ক ইনফোতে দেওয়া আছে তো, এতে ওয়ার্ক আচ্ছা স্যার, ইনফো, এখন তো ওয়ার্ক ইনফোতে লেখা আছে তো। জি স্যার দেখলাম। তো এগুলো আপনারা যে করবেন, কি বলে, এখানে একটা কনফার্মেশন লিংকও দিয়ে রাখছি, বুঝতে পারছেন? একটা করে দেখাইছিলাম আপনাদেরকে, এটা আপনি দেখেননি? এই ক্লাসটা কি মিস করছেন? হ্যাঁ বল, এই ক্লাসটা কি মিস করছেন? হ্যাঁ, এগুলো কি স্যার ওই যে আর্টিকেল সাবমিট করা? ওই আর্টিকেলের মতো, হ্যাঁ। এগুলো তো আমি শিখাইছি, দেখেন নাই আপনার? জি স্যার। এইগুলো যে কয়টা আছে সবই আপনি রেজিস্ট্রেশন করবেন, সবই রেজিস্ট্রেশন। আচ্ছা স্যার। তো নেক্সট ক্লাসে এটা রেজিস্ট্রেশন করবেন, আর এগুলোর কাজ আমি দেখাবো নেক্সট ক্লাসে। আমি আপনার দরকার বলে সবাই, আমি আগে গ্রুপটা ক্রিয়েট করে নেই, গ্রুপটা ক্রিয়েট করে নেই, আমি কাজ করব।